আজ বসন্ত উৎসব। বসন্তের এই শুরুতে আজ আমরা সবাই মেতে উঠেছি দোলের আনন্দে। আমাদের আনন্দ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি জায়গায়, যেটি নদিয়া জেলার করিমপুর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সুন্দরপুর গ্রামে। আর এই গ্রামের একটি নামকরা বাড়ি দোলবাড়ি। এই দোলবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস এবং আজকের দোল উৎসবে মেতে ওঠা এলাকার মানুষের ভিড়, তার সাথে অবশ্যই থাকবে সমস্ত অনুষ্ঠানের বিশেষ বিশেষ মুহূর্তগুলি। আমি জয়ন্ত, আজকের প্রতিবেদনে আমার দেখা বসন্ত উৎসবে সুন্দরপুরের দোলবাড়ি। আজ থেকে 700 বছর আগে তখন পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ সহ সমগ্র এলাকায় শাসনভার ছিল ইলিয়াস শাহের বংশের হাতে। সেই সময় অবিভক্ত বাংলাদেশের পাবনা জেলার ব্রহ্মপুত্র নদীর ধারে একটি ছোট্ট গ্রাম দাঁড়াবলি। সেই দাঁড়াবলিতেই শুরু হয় সরকার পরিবারের নারায়ণ শিলার পূজা। এই পরিবারটি ছিল বাংলাদেশের জমিদার পরিবার। কয়েকশো বছর পর এই দাঁড়গ্রাম থেকে পরিবারটি চলে আসে ঢাকাতে। মন্দিরটিও স্থানান্তরিত হয় বাংলাদেশের ঢাকা শহরে। এই পরিবারের কর্তারা অনেকেই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তারা চলে আসেন পশ্চিমবঙ্গের আজিমগঞ্জে বিনোদনালা গ্রামে, আর সেখানেই প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় 400 বছর আগে বিনোদ বিহারী মন্দির নামে। আইনগত কিছু সমস্যার জন্য এবং জমিদারি সূত্রে বর্তমানে এই সুন্দরপুর গ্রামে এই মন্দিরটি তৈরি হয় 235 বছর আগে। আজকের এই প্রতিবেদনের সমস্ত তথ্যগুলোই আমরা এই পরিবারেরই বাসুদেব সরকারবাবুর কাছ থেকে পেয়েছি। যদিও উনি আজ আমাদের মাঝখানে নেই। বর্তমানে সুন্দরপুর দেবত্ব ট্রাস্ট কমিটি নামে এই মন্দিরটি পরিচালনা করছে। মিনিট 20 মধ্যে আমরা দোলবাড়িতে পৌঁছিয়ে গেলাম। দোলবাড়ির সামনেই যে মাঠটি আছে সেই মাঠটিতে বসেছে মেলা। এটি হচ্ছে দোলবাড়ির প্রধান গেট। গেট পেরিয়েই আমরা এখন যেটা দেখছি সেটা নাট মন্দিরের সামনে একটা পরিত্যক্ত বাড়ি। আর এই যে পুকুর এবং বটগাছটি দেখছেন, এর একটা অজানা গল্প আমরা জানতে পেরেছি। গল্পটা আমরা পরে আপনাদেরকে শেয়ার করছি। এটি হচ্ছে আসল মন্দির।
তারপরে ঠাকুরের ওখানে বিবাহ কার্য হয়, তারপরে যে চাঁচর উৎসব বলে সেই চাঁচর উৎসব হয়, মানে নাড়া ধরন হয়, নাড়া পোড়া যেটা বলে চাঁচর, সেটা কিছু সময় পর নাট মন্দিরে নিয়ে যাওয়া হবে। এই মন্দির থেকে নাট মন্দিরের দূরত্ব কয়েক মিটার। এটি হচ্ছে বিনোদ বিহারী, এর ডান পাশে আছে বৃন্দাবন বিহারী, এটি হচ্ছে মহাপ্রভু। চলুন আমরা এবার মেলা প্রাঙ্গণ থেকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। সাত দিন ধরে মেলাটি চলবে। 5 দিন চলবে যাত্রাপালা, একদিন লোকগীতি গান, আর শুরুতেই তো আপনারা দেখতে পাচ্ছেন দোল উৎসব। সময়ের সাথে সাথে মানুষের ভিড়টাও আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে। এই সময়ের মধ্যে আপনাদেরকে এই বটগাছ, পুকুরের ও রাস মন্দিরের রহস্যের ঘটনাটি একটু জানিয়ে রাখি। আমরা প্রথমের দিকে যে পুকুরটা দেখিয়েছি, সেই পুকুরের খননের পরে এই বংশের পরপর 5 জন মারা যাওয়াতে নাট মন্দির অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, আর কেউ সাহস পাননি সম্পূর্ণ করবার। এরপর আসি বটবৃক্ষের কথায়। যে বটবৃক্ষটি আপনাদেরকে দেখিয়েছি, সেটা দেখেই বুঝতে পেরেছেন কয়েকশো বছরের আগের। এই গাছের ডালে কেউ হাত দেয় না, গাছের ডাল ভেঙে পড়লেও কেউ সেটা হাতে করে না। যদি কেউ এই গাছের ডাল নাড়তে গিয়েছে, দেখা গিয়েছে কোনো না কোনো ক্ষতি হয়ে গিয়েছে। 1981 সালে একবার ঝড়ে কয়েকটা ডাল ভেঙে গিয়েছিল। এই গ্রামেরই এক ব্যক্তি ওই ডালগুলি বিক্রি করে দেয়, তারপরেই উনি অসুস্থ হয়ে যান। এটা বলতে পারেন মানুষের একটা বিশ্বাস। এখন আসল মন্দির থেকে নাট মন্দিরের দিকে নারায়ণ শিলাকে নিয়ে আসা হচ্ছে। প্রাচীন একটা মন্দিরের এইরকম একটা অনুষ্ঠান দেখে মনটা ভীষণ ভরে গেল। দোল উৎসব মানেই যে শুধু কৃত্রিম রং মাখাই নয়, আর বাকিটা না হয় আপনাদেরকে নাই বললাম। এত বড় অনুষ্ঠানের আমরা প্রত্যেকেই সাক্ষী থেকে গেলাম।
আপনাদের কাছে যদি দোলবাড়ির আরও কোনো তথ্য থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। ভবিষ্যতে আরও তথ্য নিয়ে আরও একটা প্রতিবেদন তৈরি করব আপনাদের জন্য। আর আমার এই প্রতিবেদনটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন। আজকের মতন এই প্রতিবেদনটি এখানেই শেষ করলাম।